এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমি ঘুম থেকে উঠে আজকে একটু ড্রাগন জুস বানিয়ে নিচ্ছি আমার এই নতুন প্রোডাক্টটি দিয়ে, যেটা আমি চায়না থেকে পারচেস করেছি। আর এটা অনেক বেশি হেল্পফুল। এটা খুবই অল্প সময়ের মধ্যে আপনাকে যে কোনো কিছু জুস রেডি করতে হেল্প করবে। তো আমার জুসটা রেডি হয়ে গেল। তো তারপর আমি চলে আসলাম নাস্তা বানাতে। আজকে আমার মমস আমার জন্য ঐতিহ্যবাহী চটা পিঠা বানাচ্ছে, যেটা আমার খুবই পছন্দের। এটা একটা ক্রিসপি টাইপের পিঠা। আমি জানি না আপনাদের অঞ্চলে কি বলে, আমাকে জানাবেন। তো তারপর চলে আসলাম একটু স্যুপ বানাতে। বাসায় গেস্ট আসবে, তো আমি এখানে ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। তারপর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম ডিম। তারপর আমি একটা ম্যাগি নুডলস ছেড়ে দিয়েছিলাম ভালো মতো গুঁড়া করে। এটা আমার স্যুপটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন সার্ভ করে নিব। স্যুপটা অনেক বেশি মজা হয়েছিল, যদি আমি নিজে থেকে বানিয়েছি। তো এদিকে আমার মমস আমাদের জন্য কাচ্চি বানাচ্ছিল আর গেস্টদের জন্য বানাচ্ছিল। তো আমি দাঁড়িয়ে শেখার ট্রাই করছিলাম, যেহেতু এটা কাচ্চি দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো তারপর চলে আসলাম চাটনি বানাতে। একই প্রসেসরটা দিয়ে আমি এখানে ধনিয়া পাতা টাইপের অন্য একটা পাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো তারপর ব্লেন্ড করে নিচ্ছি সবকিছু। তো তারপর চলে আসলাম অন্যান্য নাস্তা ভাজতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটা আমার লাস্ট টিউশনে হয়েছে। আমি হয়তো বা আর কখনো টিউশন করাবো না। তো এইদিকে আমি কেএফসি ভেজে নিচ্ছি, সাথে মোমো ফ্রাই করা হয়ে গিয়েছে। তো কেএফসির কালারটা অনেক বেশি ভালো এসেছে। যদি আপনি প্রপার রেসিপি ফলো করতে পারেন, তাহলে যে কোনো রেসিপি অনেক বেশি পারফেক্ট হয়। এটা এই রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে। তো আমি চলে আসলাম আমার বারান্দায়। এই হলো আমার গাছগুলো। আজকে বারান্দায় কাজ করব গাছ নিয়ে, আর আপনাদের সাথে গল্প করব। তো আমি নতুন গাছ নিয়ে এসেছি, আর গত রাতে আমি এই গাছগুলো গিফটে পেয়েছি। একটার নাম হচ্ছে পার্পল হার্ট, আর আরেকটা হলো অ্যারো হার্ট। এটা হচ্ছে আমাদের সেই পার্পল হার্ট। তো আমি এগুলোকে সাইডে রেখে দিয়েছি। তো আমি সেদিন বাসায় আসার সময় একটা গাছ নিয়ে এসেছি। এই হলো সেই গাছ, যেটা সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। আর সেদিন আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি হলো, আমি রীতিমতো 3 বছর ধরে টিউশন করাই। তো যেহেতু স্টুডেন্ট আমরা, আর যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই টিউশন করেন অ্যাটলিস্ট নিজের ছোটখাটো শখ পূরণের জন্য। তো যাই হোক, আমি 3 বছর ধরে টিউশন করাই এবং 2.5 বছর আমি একটা মাদ্রাসাতেও ছিলাম। আমার 50% পড়াশোনা দেশের বাহিরে আর 50% পড়াশোনা দেশে হয়েছে। তো আমি ফেসবুকের মাধ্যমে একটা পেজ থেকে টিউশন পেয়েছি, যেটা আমার বাসার মোটামুটি কাছেই ছিল। তো রুলস অনুযায়ী প্রথমে ডেমো ক্লাস নিতে হয়, যদিও একটা ডেমো ক্লাস নিতে হয়। কিন্তু আমি স্টুডেন্টদের বাসায় যাওয়ার পরে আমাকে প্রথমে একদিন ডেমো ক্লাস নিতে বলার পরে আবার আরেকদিন ডেমো ক্লাস নিতে বলা হয়। তো আমিও রাজি হয়েছি এবং ডেমো ক্লাস নিয়েছি, যেহেতু পেজের মাধ্যমে আমি পেয়েছি টিউশনটা। তো তারপর আমি ডেমো ক্লাস নেওয়ার পর আমাকে সিলেক্ট করা হয়। এবং আমার প্রথমে টিউশনটা করানোর ইচ্ছা ছিল না, কারণ স্টুডেন্ট ছিল ক্লাস 3 এর, আর সে ইংলিশ ভার্সনে পড়াশোনা করছে। তো গার্ডিয়ানের ডিমান্ড ছিল 7টা সাবজেক্ট পড়াতে হবে এবং উনি আমাকে 2000 টাকা পে করবে। তো আমার টিউশন লাইফে আমি কখনো এরকম কিছুই ফেস করিনি। ইংলিশ ভার্সনের স্টুডেন্ট অনুযায়ী 7 সাবজেক্টে 2000 টাকা, ইটস নট ওয়ার্থ ইট। সো এটা আসলে কেউই রেকমেন্ড করে না বা অ্যাকসেপ্ট করে না। আর যারা টিচার আছেন, যারা টিউশন করান, তারা অবশ্যই এটা ভালো মতো বুঝতে পারবেন। তো যাই হোক, আমি পড়াচ্ছিলাম আমার স্টুডেন্টকে। তার এক্সাম ছিল, তো এক্সামের শিট অনুযায়ী আমি তাকে পড়াচ্ছিলাম। তো একদিন বিকালে তাকে পড়িয়ে আসার সময় আমার এমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল, যার জন্য তার খাতাটা আমি দেখে আসতে পারিনি। তো আমি খেয়াল করিনি সে দুটো বানানের মধ্যে ভুল করে রেখেছি। আসলে বানান না, এটা গ্রামাটিক্যাল প্রবলেম ছিল, যেখানে এস বসতো কিন্তু সে ওখানে এস ইউজ করেনি। তো আমি বাসে চলে আসার পর তার বোন আমাকে নক করে এবং বলে যে, তুমি এটা খেয়াল করোনি কেন? আমি তাকে সুন্দর মতো বললাম যে, দেখেন আপু, আমি আসলে তাড়াহুড়া ছিলাম, আমি খেয়াল করিনি, এটা অবশ্যই আমার মিস্টেক। তো নেক্সট টাইম থেকে এই মিস্টেকটা আর হবে না। তো যাই হোক, উনি আমাকে খুব বাজেভাবে কথাটা প্রথম দিন শোনালো, আমাকে টেক্সট করে উনি এরকম ভাবে বলছিল। তো যাই হোক, পরের দিন আমি গেলাম। পরের দিন যাওয়ার পরে তার পরের দিন তার বাংলা এক্সাম ছিল। তো সেদিনও তার মা এসে আমাকে বলছে যে, তুমি নাকি বানান ভুল করেছো, ওকে তুমি কড়া শাসন করতে হবে, ওকে তোমার শক্তভাবে পড়াতে হবে। তো যাই হোক, তারপরে তাকে আমি অনেক বাংলা লেখালাম, তাকে পুরো শীট তাকে কমপ্লিট করালাম। দেন আমি বাসায় আসলাম। আসার পর আমি ওই আপুকে নক করে বললাম যে, আপু, ওর কিছু পড়া বাকি আছে, আর পুরো পড়া আমি তাকে পড়িয়ে দিয়ে এসেছি। তো উনি বললো যে ওকে ঠিক আছে। দেন
সে আমাকে কিছুক্ষণ পরে নক করে বললো, তুমি কি তাকে আজকে বাংলা শুধু পড়িয়েছো? তা আমি বললাম, আপু না, আমি ওকে সব পড়িয়েছি এবং লিখিয়ে এসেছি। সে আমাকে বলছে যে তুমি তো শুধু একটা কবিতা লিখিয়েছো। তো স্টুডেন্টের কবিতা ছিল 2টা, আমি আগের দিন একটা কবিতা লিখিয়েছি, পরের দিন আরেকটা কবিতা লিখিয়েছি। তো তারপর আমি বললাম যে না আপু, আমি তো তাকে সবে পড়ে এসেছি। সে আমাকে বলছে যে ওর জন্য তো প্রেশার হয়ে যাচ্ছে, ও রচনা লিখেনি, ও আবেদনপত্র লিখেনি। তা আমি বললাম যে আপু, আমার কাছে লিখতে চাইনি, কারণ আজকে আমি ওকে অনেক প্রশ্ন লিখতে দিয়েছি। তো সে আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি তো ওই দিনও বানান ভুল করলে, তোমার কাছ থেকে তো ভালো রেসপন্স পাচ্ছি না, তো তোমার আর আসার দরকার নেই। আমি বুঝি না গার্ডিয়ান আসলে এরকম কেন, যদি আমার ফুল টিউশন লাইফ এক্সপিরিয়েন্সে আমি কখনো এরকম কিছু ফেস করিনি। তো তারপর উনি অনেক কিছু বলার পর আমাকে বলছে যে কালকে থেকে তোমার আর আসতে হবে না। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু পড়াবেন না, আপনি অবশ্যই আমাকে ডেমো ক্লাসে পরে মানা করে দিবেন যে না, তোমাকে তারা হচ্ছে না, আমরা হচ্ছে অন্য কোনো টিচার নিব। এভাবে আসলে টিচারদের ডেকে নিয়ে 1 উইক ক্লাস করিয়ে দেন না করে দেওয়াটা, এটা আসলে ব্যবহার করা ছাড়া অন্য কিছুই না। তো যাই হোক, আর কখনো টিউশন করানোর ইচ্ছা আমার নেই। আপনারা যারা টিউশন করেন তারা অবশ্যই অ্যালার্ট থাকবেন, আর একটা কথা মনে রাখবেন, ব্যবহারই মানুষের সবকিছু। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।